করে দেখেছি, তাদের সঙ্গে কথা বলে দেখেছি, অত্যন্ত মেধাবী ছেলেমেয়েরা এখানে থাকে এবং আমার বিশ্বাস যে আগামী 4 থেকে 5 বছর 6 বছরের মধ্যে একটা আমূল পরিবর্তন হবে। এখানকার ছেলেমেয়েরা কিন্তু অনেক ভালো ভালো জায়গায় যাবে, অনেক ভালো ভালো জায়গায় তারা শাসন করবে। যারা গার্জিয়ানস আছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনেকেই আছেন যে তারা আপনাদের সময়কালে আজ থেকে 40 বছর আগে 30 বছর আগে আপনার হয়তো অবস্থা ভালো ছিল না, পারিবারিক অবস্থা ঠিক ছিল না, আপনি হয়তো ভালো করে পড়াশুনো করতে পারেননি বা আপনি ভালো সুযোগ সুবিধা পাননি, আপনাকে অচিরেই পড়া শেষ করতে হয়েছে, আপনি হয়তো কোনো ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু আপনি স্বপ্ন দেখবেন যে আপনি যেটা করতে পারেননি আপনার ছেলে যেন সেটা করতে পারে। আপনার ছেলের গাড়ির মাথায় যেন লালবাতি নীলবাতি থাকে, আপনার ছেলে যেন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সমাজের বিভিন্ন আধিকারিক হয়, কেউ পুলিশ অফিসার হবে, কেউ ডাক্তার হবে, কেউ প্রফেসর হবে, কেউ স্কুল মাস্টার হবে। এই স্বপ্নটা কিন্তু আপনাকে দেখতে হবে। এই স্বপ্ন যদি না দেখেন তাহলে পয়সা রোজগার করব, ব্যবসা করব, সবাইকে সবকিছু ছেড়ে দিয়েই কিন্তু কবরে যেতে হবে আর হিন্দুদেরকে শ্মশানে যেতে হবে। কেউ কিন্তু আমরা কিছু নিয়ে যাব না। আপনার একটাই উপায়, সেটা হচ্ছে আপনার জেনারেশনকে ভালো করা। শিক্ষাই একমাত্র পারে উচ্চ শিখরে পৌঁছে দিতে। শিক্ষা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, একমাত্র শিক্ষাই সেটা পারে। আর আপনারাই পারেন, যারা এখন যাদের সামর্থ্য হয়েছে। এখানে অনেক ছেলে মেয়ে ভালো ভালো জায়গায় পড়ছে আর কি। এই মজমপুর আপনারা অনেক বদনাম করেন। মজমপুরের একটা ছেলের সঙ্গে আমার কদিন আগে পরিচয় হলো। সে বললো, স্যার আমি সায়েন্টিস্ট হলাম, বিজ্ঞানী হতে চাই। চিন্তা করেন, আপনারা অনেক মেধা এখানে আছে, সেই মেধাগুলোকে আপনারা কিন্তু নষ্ট করবেন না আর কি। আপনারা উৎসাহ দেন, ছেলে মেয়ের সঙ্গে কিন্তু ফেস টু ফেস কথা বলেন, সবসময় দূরে রাখবেন না। ছেলে মেয়ের সঙ্গে সবসময় কথা বলেন, তাদের কি সুবিধা অসুবিধা, কি তারা হতে চায়, সেই জিনিসগুলো কথা বলে তাদের স্বপ্নের জন্য আপনিও আপামর চেষ্টা করে যান আর কি। আমাদের এখানে দেখছেন অনেক ভিড় হয়েছে, অনেক ভিড়ের মধ্যে রাস্তায় যান চলাচল হচ্ছে, সবাই কিন্তু সাবধানে যেন চলাফেরা করে সেই চেষ্টা করতে হবে। আমি অনেক ট্রাফিক পুলিশ দিয়েছি, তারপরেও আমার মনে হচ্ছে নগণ্য ভিড়ের মধ্যে বুঝতেই পারছি না কে কোথায় আছে। রাস্তাঘাট সাবধানে চলাফেরা করবেন। প্রতিনিয়ত আমাদের কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্টে আমাদের মানুষের প্রাণ যাচ্ছে, বেঘরে প্রাণ যাচ্ছে। সেটা আমাদের দেখতে হবে। আমাদের ছেলে মেয়েদের যাদের আপনারা মোটরসাইকেল কিনে দিচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই শেখাতে হবে হেলমেট পরানো, ঠিকভাবে চালানো, রাস্তাঘাট দেখে শুনে চলাচল করা, পার হওয়ার জন্য যারা মেয়েকে আপনি স্কুলে ছাড়ছেন তাকে কিন্তু শেখাবেন এই জিনিসটা। আর একটা জিনিস, সাইবার ক্রাইম কিন্তু এখন প্রতিনিয়ত তার সাইবার ক্রাইমের শিকার আমরা হচ্ছি। কি শিকার হচ্ছে? বিভিন্ন সময় ফোন আসছে, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টে টাকা সব বন্ধ হয়ে যাবে, আপনি আপনার পিন নাম্বারটা বলুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা বলুন, এটিএম কার্ডের নাম্বারটা বলুন। এইরকম অসংখ্য ফোন কিন্তু আপনাদের কাছে আসে, যে ফোনগুলো আপনারা একবারই এন্টারটেইন করবেন না, কোনোভাবেই বলবেন না। ওরা কিন্তু আপনাকে ব্যাংক ম্যানেজারের নাম দিয়ে, বিভিন্ন কিছু নাম দিয়ে আপনাকে ইনিয়ে বলবে। কাউকে কিন্তু নিজের পার্সোনাল জিনিস কিন্তু আপনারা শেয়ার করবেন না। এই কথাটা সবসময় মনে রাখবেন। আজকের এই ধর্মীয় জলসায় আমি বলছি, আমি কিন্তু আনন্দিত, আপ্লুত এবং আমি গর্বিত যে আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। এই অত্যন্ত পবিত্র স্থানে, এই পবিত্র স্টেজে আমাকে বলার সুযোগ করে দিয়েছেন। আমাদের এখানকার অনেক যুবক আছে, সেই যুবকদের উদ্দেশ্যে আমি বলছি, প্রচুর ভালো ভালো ছেলে মেয়েরা এখানে আছে, কিন্তু কিছু বিপদগামী যুবক আছে। সেই বিপদগামী যুবক কিন্তু আমাদেরই কিন্তু একটা পরিবার, আমাদেরই পরিবারের ছেলে মেয়ে, তারা বাইরের কেউ নয়। তাদেরকে আমাদের উচিত যে সুপথে নিয়ে আসা, সেই রাস্তা কিন্তু আপনারাও চেষ্টা করবেন। এখানে ইমাম সাহেব, মৌলভী সাহেব আছেন যারা, তাদের কিন্তু একটা বড় রোল আছে। তাদের কথা খুব সহজেই মানুষ শোনেন, মানুষ গ্রহণ করেন। আমরা যেমন চেষ্টা করব, আপনাদের তরফ থেকে 2-4টে মেসেজ থাকবে। সেই মেসেজে যে সমস্ত বিপদগামী যুবক আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা সুপথে আসুন। বারবার আপনাদেরকে অনুরোধ করছি, কোথাও কাউকে কিডন্যাপ করে, কোথাও কাউকে ভয় দেখিয়ে, কোথাও যে কোনো বিষয়ে আপনারা যারা করছেন, কিছু মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনারা বলছি, আপনারা সুপথে আসুন, না হলে কিন্তু পুলিশ কঠোর পদক্ষেপ নেবে, সেক্ষেত্রে কিছু হবে না। আমার থানার পুলিশ আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবে। আপনাদেরকে উন্নত পরিষেবা, যে পরিষেবা আপনি পেয়ে এসছেন এতদিন, তার থেকে আরেকটু উন্নত পরিষেবা দেওয়ার জন্য আমরা অঙ্গীকার রাখলাম। আর কিছুদিন পরে যে সমস্ত গ্রাম থেকে, দূর দূরান্ত গ্রাম আছে যেখান থেকে মানুষ আসতে অনেক অসুবিধা হয়, ছোটোখাটো একটা ডায়েরির জন্য, একটা রেশন কার্ড হারানোর জন্য, বা একটা ছোটোখাটো ড্রেনের সমস্যা হয়েছে, সেই সমস্যা নিয়ে যারা আসেন ভাবছেন, তাদের পুরোটা দিন থানায় চলে যায়, আসতে যাতে তাদের খরচা হয়। এরকম অনেক মানুষ আছে, গরিব মানুষ,
তাদের উদ্দেশ্যে বলছি, আমি চেষ্টা করব যে আগামী দিনে গ্রামে গ্রামে ভ্রাম্যমাণ থানা, গ্রামে গ্রামে আমার পুলিশ গিয়ে আপনাদের কাছ থেকে কমপ্লেন গ্রহণ করবে, আপনাদের ছোট ছোট সমস্যা গ্রামেই মিটিয়ে দেবে, গ্রামেই আপনার এফআইআর তৈরি করে দেবে। এই জিনিসটা কিন্তু আমরা চেষ্টা করবো যে আপনাদের গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া ভ্রাম্যমাণ থানা হিসাবে। আপনাদের পুলিশ সেই কাজটাও করবে, খুব অদূরেই আমরা সেটা শুরু করব। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, ভালো কাজ করার আমার প্রতি ভরসা রাখবেন। দেখবেন আমি ছেড়ে পালিয়ে যাব না, আমি নিশ্চয়ই আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে উন্নত পরিষেবা দেওয়ার অঙ্গীকার রাখলাম আর কি। প্রত্যেকে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি, আমি আপ্লুত আজকের এই কমিটিকে, জলসা কমিটিকে আমি আমার প্রাণের শ্রদ্ধা জানাচ্ছি, আমার সালাম জানাচ্ছি যে আমাকে এই স্টেজে উঠতে দেওয়ার জন্য। আমি যে কোনো জলসাতে আমি যদি খবর পাই আমাকে বললে আমি কিন্তু যাওয়ার চেষ্টা করি। আজকে আমি সুযোগ পেয়েছি, আজকে এখানে আপনাদের কাছে আসলাম, দুটো কথা বলার সুযোগ পেলাম। আর বেশি কিছু বলবো না, অনেক বক্তা এখানে রয়েছেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, রাস্তাঘাট সাবধানে পারাপার করবেন, পুরো দেখে শুনে পারাপার করবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, আল্লাহ ব্লেস ইউ অল। থ্যাংক ইউ, আল্লাহ ব্লেস ইউ অল। থ্যাংক ইউ, আল্লাহ ব্লেস ইউ অল।